এখন এর উপরে একটা বিরাট বড় গেট করা আছে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে হাইটটা তোমরা একবার এখান থেকেই ফিল করে নাও। আর এখানে অনেক আর্টও করা আছে। আর এটা হচ্ছে পুরো গেটটা, আমি ক্যামেরাতে ঠিকভাবে কভার করতে পারছি না গেটের সামনে। আর আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন লাগছে। তো আমি দূর থেকে শ্যুট করছি যেন তোমাদেরকে পুরো গেটটা দেখাতে পারি। তো মনে হচ্ছে না, তবে আমি আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি। এটা উপর থেকে ফাইবার দেওয়া আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, এখন আমি আছি ওয়েবেল আইটি পার্কের সামনে। আর ওয়েবেল আইটি পার্ক কোনটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গাইস সামনে যে বিল্ডিংটা দেখছো এটা। আর ভিতরে তো আমি কখনো যাইনি, তাই ভালোভাবে তোমাদেরকে বলতে পারছি না এটা সম্বন্ধে। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে জায়গাটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এর ভিতরে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা, বাট একবারে যেতে পারিনি। তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন। আর বাইরে এরকম লোহার গেট দেওয়া আছে চারিদিকটা, কোনোভাবে ঢোকা যাবে না। আর এটা এমনিতেও ঢোকা যাবেও না, কোনো সরকারি একটা জিনিস। তো এখানে যাওয়ার আমার অনেক ইচ্ছে, কারণ ভিতরে অ্যাম্বিয়েন্সটা আলাদাই সুন্দর। বাট কখনো যেতে পারিনি, তো জানি না কখনো যেতে পারবো কি না। আর সামনে আছে আমাদের বিশ্ব বাংলা ক্ষুদ্র বাজার, যেটার গেটও আছে। তো সেই গেটটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আলাদাই সুন্দর। আর আমি তোমাদেরকে বলে দিই যে এই জায়গাটা আমি কেন এসেছি। তো আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা আজকে বাড়ি এসেছিলাম। আর 10 থেকে 20 মিনিট ওদের বাড়িতে ছিলাম। সেই বন্ধুটার সঙ্গে একবারও দেখা করিনি। সেই বন্ধুটা আমার ফার্স্ট টাইমই দেখেছে। আর বন্ধুটা বাড়ি বোলপুর থেকে প্রায় অনেকটাই দূরে, প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো সেই বন্ধুটার সাথে দেখা করে আমি ডাইরেক্ট এসে এখানে ব্লগটা শ্যুট করছি। আর ওয়েবেল আইটি পার্কটা কি আমি সেটা তোমাদেরকে ভালো করে বলে দিই। ওয়েবেল আইটি পার্কটা হচ্ছে একটা অনেক বড় আইটি সেক্টর। আর ওই ওয়েবেল আইটি পার্কের ঠিক বিল্ডিংটার সাইডে অনেক সুন্দর একটা আর্টও করা আছে। আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি জুম করে এই আর্টটা। আর এই আর্টটা কোনো ওয়ালে করা নেই, এই আর্টটা পুরোপুরি একটা আয়রনে পাইপ দিয়ে তৈরি হয়েছে। আর একটা নয়, এতে অনেকগুলো আয়রন পাইপ আছে। আর প্রত্যেকটা আয়রন পাইপে কালার করা আছে, তাই দেখতে সুন্দর লাগছে। আর এই যে জায়গাটা আছে, যেটা কলেজ সাইড যেটা বলছি, আমি কখনো ঢুকতে পারিনি, মানে এই জায়গাটা। তো এখানে আমি তো কখনো ঢুকিনি। আর ভিতরটা কেমন আমি শুধু বাইরে থেকেই দেখছি আর উপভোগ করছি। ঠিক এইখানেই পরপর 3 থেকে 4টে সুন্দর সুন্দর জায়গা আছে। আর সুন্দর সুন্দর জায়গাগুলো কি সেটা আমি তোমাদেরকে বলে দিই। এক হচ্ছে সুরতেশ্বর শিব মন্দির, কারণ এই সামনে যে মেন রোডটা আছে, এই মেন রোডটার সামনে গেলেই সুরতেশ্বর শিব মন্দিরটা জাস্ট 1 থেকে 2 কিলোমিটার দূরে। তারপর এই ওয়েবেল আইটি পার্কটা আছে, তারপর এই কলেজটা আছে। বাট কলেজটা আমি নামটা ঠিক বলতে পারছি না, আমি তোমাদেরকে বলে দেবো বাইরে থেকে দেখে। আর তার সামনে আছে বিশ্ব ক্ষুদ্র বাজার। তো এখান থেকে 3-4 থেকে জিনিস খুব সুন্দর ভালোভাবে দেখা যায়। আর রাতের বেলা এলে এই জায়গাটা আসল ফিল নেওয়া যাবে, কারণ এই ভিতরে যে গার্ডেনের লাইটগুলো দেখছো না, এই লাইটগুলো সব রাত হলেই জ্বলে যাবে। আর এখন এর উপরে একটা বিরাট বড় গেট করা আছে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে হাইটটা তোমরা একবার এখান থেকেই ফিল করে নাও। আর এখানে অনেক আর্টও করা আছে। আর এটা হচ্ছে পুরো গেটটা, আমি ক্যামেরাতে ঠিকভাবে কভার করতে পারছি না। এটা হচ্ছে পুরো গেটটা। আর এখানে অনেক বড় বড় লাইট আছে। তো বাইরে থেকে তোমাদেরকে পুরো গেটটা দেখানোর চেষ্টা করব, মানে বাইরে থেকে দেখতে কেমন লাগছে আর কি নাম আছে সেটা আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দেবো। আর এখানে অনেকগুলো পিলার আছে, কারণ এত বড় গেট পিলারটা তো লাগবেই। এখানে মোটামুটি 4টে পিলার করা আছে বড় বড়। আর ওই সাইডে মোটামোটা যেই রুমের মতো পিলারগুলো হয় সেই পিলারগুলো আছে। আর এখানে মনে করলে বসাও যাবে, এই জায়গাটা যেটা আছে এখানটা বসাও যাবে। আর এখানে আমি এখন বসে গেলাম। আর এখানে সবথেকে একটা বেস্ট জিনিস কি জানো গাইস, এখানে সবথেকে বেস্ট জিনিস হচ্ছে এখানে অল টাইম হাওয়া চলে, অল টাইম। যেটা আমাদের বোলপুরে চলে না বা আমাদের বাড়ি সাইডে চলে না, কারণ পুরোটাই ভিতরে সিটি। বাট এখানে অল টাইম হাওয়া চলে। সেটার মূল কারণ আমি তোমাদের বলে দিই, কারণ এই জায়গাটা পুরোটাই ফাঁকা জায়গা। ভিতরে অনেকগুলো কটেজ করা আছে, আর স্টেডিয়ামের মতোও করা আছে। আর গার্ডেন তো আছে, তোমাদেরকে দেখালাম। আর এর মিডিলে ঠিক একটা সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে একটা রবীন্দ্রনাথের মূর্তি, যে স্ট্যাচুটা আছে। তো আমি তো এই জায়গাটার সম্বন্ধে ভালোভাবে জানি না, তাই আমি তোমাদেরকে বলছি না, কারণ কোনো জায়গা সম্বন্ধে না জেনে সেটার ব্যাপারে বলাটা উচিত না। তোমরা যদি এই জায়গাটা আসতে চাও তাহলে কীভাবে আসবে আমি সেটাও তোমাদেরকে বলেই দিই। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা মেন রোড হয়ে আসবে, মানে বাইপাস রোড যেটা পড়ে। তারপর হচ্ছে কাশীপুর, মানে কাশীপুর মোড় যেটা পড়ছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে পেরোনোর পর কাশীপুর রোড। তো কাশীপুর রোডে সোজা এলেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর সোজা বলতে এই মেন রোডটা বলছি, অল টাইম গাড়ি যাওয়া আসা করে এখানে। তো সোজা এলেই তোমরা ওই ওয়েবেল আইটি পার্কটাও দেখে নেবে, বিশ্ব ক্ষুদ্র বাজারের গেটটাও দেখে নেবে, এটাও দেখে নেবে। আর তার সাথে বিশ্ব বাংলা বিদ্যালয়ও দেখে নেবে। আর এখন আমি বিশ্ব ক্ষুদ্র বাজারের যে গেটটা আছে, তো সেই গেটটার সামনে যাই। গাইস, এখন আমি চলে এসেছি পুরো বিশ্ব ক্ষুদ্র বাজারের গেটের সামনে। আর আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন লাগছে। তো আমি দূর থেকে শ্যুট করছি যেন তোমাদেরকে পুরো গেটটা দেখাতে পারি। আর এই গেটটা একটা, দুটো বা তিনটে নয়, এখানে মোটামুটি 5টা গেট আছে, আর বড় বড় গেটই আছে। তো আমি তোমাদেরকে ভিতর থেকে যেতে পারবো না, তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে জায়গাটা কতটা ঠিক বড়। ভিতরে যাওয়ার পারমিশন নেই গাইস। আমি এখানকার যে সিকিউরিটি গার্ড আছে তাকে জিজ্ঞেস করেছি, তো সে বললো যে একটা দিনই বাজার হয়, তো সেই দিন আমরা এন্ট্রি করতে পারবো, আর অন্য টাইমে এন্ট্রি করতে পারবো না।
আর এই বিশ্বক্ষুদ্র বাজারে মেলাও হয়, তো মেলাটা হয়ে গেছে, এখন নেই। আর এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে, যেটা ওই সাইডে আছে, আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না, হয়তো জুম করে দেখাতে পারবো। ওই সাইডে মূর্তিটা আছে। আমি তোমাদেরকে ভালো করে ভিতরটা কেমন সেটা দেখিয়ে দিচ্ছি, মানে বাইরের গেট থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পুরো ভিতরটা, আর অনেক বড় জায়গা। এখানে বিশ্ব ক্ষুদ্র বাজার বলে লেখা আছে, আর ওইখানে অনেক হাব দেওয়া আছে। তো এগুলো এক একটা পয়েন্ট করা আছে যে কে কোন জায়গায় বসবে। আর এখানেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তবে এই গেটটা না আমার আগের থেকেও খুব সুন্দর লেগেছে। আর এই গেটের ফুল যে স্ট্রাকচারটা আছে না, সেই স্ট্রাকচারটা হচ্ছে পুরোপুরি আয়রন গ্লাসের। এটা দেখে হয়তো মনে হচ্ছে না, তবে আমি আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি। এটা উপর থেকে ফাইবার দেওয়া আছে, আর ভিতরে আয়রন দেওয়া আছে। আর এর উপরে যেই মেন হাইটা আছে না, এটা পুরোটাই আয়রনের। আর অনেক নাট বোল্ট দেখে বোঝা যাচ্ছে। আর এখানে যে লাইটগুলো আছে, লাইটগুলো এরকমভাবে বক্সে প্যাক করা আছে যেন কিছু না হয়। আর আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যে রবীন্দ্রনাথের স্ট্যাচুটা কেমন লাগছে দেখতে। এই সাইড থেকে দেখা যাচ্ছে, বাট ওই সাইডে দেখা যাচ্ছিল না। আমার একটাই মন খারাপ, যে জায়গাগুলো ভালো লাগছে, মানে যে জায়গাগুলো ভালো, সেই জায়গাগুলোতে আমি এন্ট্রি করতে পারছি না। যেমন আগের গেটটা ছিল, আগের গেটে আমি এন্ট্রি করতে পারিনি, তোমাদেরকে দেখালাম আগের ওই জায়গাটা। আর এখানেও এন্ট্রি করতে পারছি না, এখানেও পারমিশন নেই। তো ভালো ভালো জায়গাগুলোতেই পারমিশন নেই, এটা আমার মনটা খারাপ। আর এই বিশ্ব ক্ষুদ্র বাজারটাও আগের ওই কলেজে যে গেটটা দেখালাম ওইটা থেকে বেশি দূরে নয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে যে স্টেডিয়ামটা দেখিয়েছিলাম না, ভিতরে গার্ডেন আছে বলছিলাম, তো ওইটা হচ্ছে সামনের ওই জায়গাটা। আর এটা ঠিক ওর থেকে 300-400 মিটার দূরেই। আর এর থেকে 300-400 মিটার দূরে স্রোতেশ্বর মন্দির। আর এর ঠিক 300 থেকে 400 মিটার আগে হচ্ছে বিশ্ব বাংলা বিদ্যালয়টা। তোমরা যদি এই জায়গাটায় কখনো আসো, তো তোমরা একসাথে 3 থেকে 4টে জায়গায় একসাথে ভিজিট করে নিতে পারবে, এটা নর্মালি। কারণ তোমরা ফার্স্টে ভিজিট করবে ওই কলেজটা, আর কলেজটার পরে হচ্ছে এই বিশ্ব ক্ষুদ্র বাজারের গেটটা, তো তারপরে হচ্ছে আমাদের স্রোতেশ্বর মন্দিরটা, আর তার আগেই হচ্ছে ওয়েবেল আইটি পার্ক। তো তোমরা একসাথে সবগুলো ভিজিট করে নিতে পারবে। তো তোমরা যদি কখনো এই রোডে আসো, তো তোমরা একসাথে দেখে নিও। আর এখানে এলে তোমরা অনেক ফটোশ্যুটও করতে পারবে, ভিডিও বানাতে পারবে, কারণ এখানে জায়গাগুলো এতটাই সুন্দর। আর তোমরা যদি একটু বেশি অ্যাসেস্টিক টাইপের ফটোগুলো শ্যুট করতে চাও, তো তোমরা রাতে এসো, কারণ রাতে যেই সুন্দর সুন্দর যে লাইটিংগুলো আছে না, এই লাইটিংগুলো সব জ্বলবে। আর এই নিচে যে বড় বড় হ্যালোজিন লাইটগুলো আছে, এই লাইটগুলো জ্বলবে। তো রাতের বেলায় লাইটগুলো যখন জ্বলবে, তখন দেখতে আলাদাই লাগবে। আর ওই ভিতরে যে স্টেডিয়ামটা বললাম না কলেজের, ওইখানে যে ছোটো 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 অনেক লাইট আছে, ওই লাইটগুলো সব জ্বলবে। আমি রাতে আসিনি, তার কারণ এখান থেকে বোলপুর কিছুটা দূর। আর তারপর আমার ফোনের যে অবস্থা, আমি রাতে নিশ্চয়ই ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারবো না, পুরোটা একটা হ্যাজি ভাব লাগবে। এখন আমি এই জায়গাটা থেকে চলে যাই, আর কোনো একটা ফাঁকা জায়গায় যাই। আর ফাঁকা জায়গায় যাওয়ার পর এইগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে যে জায়গাগুলো এখন দেখালাম, এই জায়গাগুলো আমি এর আগে অনেকবারই এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি জল ঢালতে আসি সুরতেশ্বর মন্দিরে। তো রোডটা তো সেমই, তো এখানে আস্তে আস্তে অনেকবারই দেখা হয়েছে। আর এই জায়গাগুলো সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঠিক 300 থেকে 400 মিটার দূরে দূরেই অবস্থিত। আর যেই গেটগুলো তোমাদেরকে দেখালাম না, বিশ্ব ক্ষুদ্র বাজারের গেট, তারপর যে প্রথমে দেখালাম কলেজের গেটটা, তো ওটা কলেজ নয়, আমি দেখলাম ওইটার নাম হচ্ছে গ্ল্যাবিটন টাউনশিপ। আর ওটা অনেক বড় জায়গা, যে ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখালাম। আর ও সামনেই তো ছিল ওয়েবেল আইটি পার্ক। তো ওইগুলো রাস্তার ধারেই তোমরা পেয়ে যাবে, বাট স্রোতেশ্বর যে মন্দিরটা আছে না, ওই মন্দিরটা তোমরা রাস্তায় দেখতে পাবে, কিন্তু ভিতরে তোমাদের যেতে হবে না, দেখতে পাবে না। আর ওয়েবেল আইটি পার্কটাও রাস্তার ধারে, বাট তোমাদেরকে ভিতরে যেতে হবে। কিন্তু যে গেটগুলো দেখালাম, এই গেটগুলো তোমরা রাস্তার ধারে বাইরে থেকেই দেখতে পারবে। আর ওইগুলোতে ঢোকার জন্য পারমিশন লাগবে। এই জায়গাগুলো সন্ধ্যেবেলায় কাপল যারা আছে তারাই বেশি আসে, আর ফ্যামিলি পার্সনরা বেশি মন্দিরেই যায়। আর এমনি ফ্রেন্ড সার্কেল যারা আছে তো সারা আসতে পারে, বাট বেশিরভাগ কাপলসই আসে সন্ধ্যেবেলার টাইমে এই জায়গাটা এনজয় করার জন্য। আর তোমরা যদি আসতে চাও, তো তোমরা দিনের বেলাতে আসতে পারো, আর রাতের বেলাতে আসতে পারো লাইটিং এনজয় করার জন্য। তবে দিনের বেলা এলে তোমরা একটু ফটো ভিডিওগুলো ভালো করে করতে পারবে। আর মেনলি অনেকজন এরকম আছে যারা শুধুমাত্র ফটো তোলার জন্যই শুধু এতটা দূর আসে বোলপুর থেকে। আর আমি এখন যে জায়গাটা আছি, এটা পুরোটাই একটা ফাঁকা মাঠ, চারিদিকে কিছুই নেই। সাইডে ওই বিশ্ব ক্ষুদ্র বাজারে পাঁচিলগুলো আছে, আর এই সাইডে কিছুই নেই। আর আমার স্কুটারটা ঠিক ওইখানে রাখা আছে, অনেকটাই দূরে রাখা আছে। তো এই জায়গাটাও হচ্ছে ওই রোডটার ঠিক পাশেই, মানে ওয়েবেল আইটি পার্ক যেটা আছে, ওয়েবেল আইটি পার্কের পাশেই যে একটা রাস্তা আসছে, সেই রাস্তাটা দিয়ে আমি এসেছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলছি, তোমরা যদি সুরতেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য আসো, তো তোমরা সোমবার দিনই এসো, আর সকালে এসো। সকালবেলা এলে তোমরা এই 4টে জিনিসই দেখে নিতে পারবে। আর 4টে জিনিস কী কী আমি তোমাদেরকে বলে দিই। তোমরা ফার্স্ট এই কাশীপুর ব্রিজটা পেরোনোর পর দেখতে পাবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। আর তারপর তোমরা ওইখান থেকে দেখতে পাবে ওয়েবেল আইটি পার্ক, যেটা আমি তোমাদেরকে দেখালাম। আর তারপর তোমরা দেখতে পাবে এই গ্ল্যাবিটন টাউনশিপ, যে কলেজটার জন্য বলছিলাম, যে ভিতরে অনেক গার্ডেন ছিল, রবীন্দ্রনাথের স্ট্যাচু ছিল ওই জায়গাটা। আর তারপরেই তোমরা দেখতে পাবে বিশ্ব বাংলা বিশ্ব ক্ষুদ্র বাজারের গেটটা, যেটা ঠিক মাটি মাটি কালার, লালচে টাইপের কালারটা আছে। আর ওখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, অবভিয়াসলি থাকবেই।
আর তারপর তোমরা একদম শেষে যে মোড়টা আছে সেই মোড়টার কাছে দেখতে হবে। তো গাইস আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না, কারণ আমাকেও তো বাড়ি ফিরতে হবে, বোলপুর থেকে অনেকটাই দূরে আছি, এখন অনেকটা সন্ধেও হয়ে গেছে আর রাস্তার লাইটগুলো জ্বলেও গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।